এটা আসছে চট্টগ্রাম থেকে। এই যে মুন্না কম্পিউটার আমার শপের অ্যাড্রেসে আসছে। এটাতে আছে ল্যাপটপ, নাইম ইসলাম ভাই ময়মনসিং থেকে পাঠাইছে। তো এইটাতে এই যে আমাদের শপ অ্যাড্রেসে, তো এইটা আপনাদের ভালোবাসায় আমাদের প্রতিদিন এরকম বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট আসতেছে। তো এইখানে আসলে এই হিটসিঙ্কের নিচে বেশ কিছু মসফেট আছে, ভিআরএম সেকশনের মসফেট, যেটা প্রসেসরের ভোল্টেজের কাজে ব্যবহৃত হয়। এখানকার মসফেটগুলো শর্ট হয়ে যায়, তখন কিন্তু এখানে 12 ভোল্ট দেওয়া থাকলে মাদারবোর্ড আরও অন হবে না। i5 12 জেনারেশনের মাদারবোর্ড। তো আলহামদুলিল্লাহ মাদারবোর্ডটা রান হয়ে গেছে। আমি ক্যামেরাটা বন্ধ করে দিই, বন্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই মাদারবোর্ডটা নো পাওয়ার প্রবলেমে আসছিল। তো 12 জেনারেশনের মাদারবোর্ড আপনাদের মনে আসতে পারে যে এই মাদারবোর্ড তো আসলে অ্যাকচুয়ালি সার্ভিসিংয়ের টেবিলে আসার কথা না। হ্যাঁ, এই মাদারবোর্ডটা সার্ভিসিংয়ের টেবিলে আসার কথা না, কিন্তু এটা আসছে মূলত এটা অনলাইন থেকে পারচেস করা, যার কারণে ইউজার এইটা, আমি যেহেতু ক্যামেরা বন্ধ করছি, এই লাইনটা একবার বন্ধ করতে হবে, তারপরে গাড়িটা ডিসপ্লে আসবে। আমি বন্ধ করলাম। ইউজার এটা হলো অনলাইন থেকে পারচেস করছিল, যার কারণে এটার ওয়ারেন্টি উনি পান নাই। এমএসআইয়ের এখানে মডেল দেওয়া আছে, হয়তো ক্যামেরায় আসবে কিনা। B760 মাদারবোর্ড আমি বায়োসে দেখাই দিচ্ছি, বায়োসে দেখাই দিলেই হবে। এটা হচ্ছে দেখেন B760 মাদারবোর্ড, i5 12 জেনারেশন প্রসেসর দেওয়া আছে, 8GB র্যাম লাগানো আছে এটাতে। এটা আলহামদুলিল্লাহ মাদারবোর্ডটা রান হয়ে গেছে। নো পাওয়ার প্রবলেম ছিল, এটা সুইচিং হচ্ছিল না। তো আসলে মাদারবোর্ডগুলোর সিকোয়েন্স এবং সিস্টেমগুলোর সব কিছুই এক, জেনারেশন চেঞ্জ হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য আছে, কিন্তু মাদারবোর্ডগুলো অলমোস্ট এদের যে ওয়ার্কিং প্রসেস, সেই ওয়ার্কিং প্রসেসগুলো সব একই রকম। এরপরে কাজ করব, এটা হচ্ছে আসুসের Z170 মাদারবোর্ড, গেমিং সিরিজের একটা মাদারবোর্ড। এই মাদারবোর্ডটার প্রবলেম হয়েছে, এটা হলো 12 ভোল্টের লাইন শর্ট আছে, মানে এখানে যদি আপনার এই যে এই পাওয়ারটা দেওয়া যায় তাহলে মাদারবোর্ডটা অন হবে না। তো এইখানে আসলে এই হিটসিঙ্কের নিচে বেশ কিছু মসফেট আছে, ভিআরএম সেকশনের মসফেট, যেটা প্রসেসরের ভোল্টেজের কাজে ব্যবহৃত হয়। এখানকার মসফেটগুলো শর্ট হয়ে যায়, তখন কিন্তু এখানে 12 ভোল্ট দেওয়া থাকলে মাদারবোর্ড আরও অন হবে না। তো এটা শর্ট হয়। তো এই হিটসিঙ্কটা খুলে মসফেট কোনটা শর্ট আছে সেটা চেক করলে এই প্রবলেমটা আশা করি মাদারবোর্ডটা সলভ হয়ে যাবে। আজকে একটা প্রোডাক্ট আসছে, ল্যাপটপ আসছে আমাদের কাছে। সেটা হচ্ছে কোথায় থেকে আসছে আপনাদেরকে দেখায়। আপনাদের ভালোবাসায় হয়তো আজকে এই অবস্থা। আমি এই মাদারবোর্ডটা বের অফ করে দিচ্ছি। দেখেন এই মাদারবোর্ডটা আসছে হচ্ছে, এটা মাদারবোর্ড না, অ্যাকচুয়ালি ল্যাপটপ আছে। এটা আসছে চট্টগ্রাম থেকে। এই যে মুন্না কম্পিউটার আমার শপের অ্যাড্রেসে আসছে। এটাতে আছে ল্যাপটপ। তো আমি এখানে ওপেন করি, আসলে কি ল্যাপটপ আছে সেটা আপনাদেরকে দেখাই যে এখানে কি ল্যাপটপ আছে। তো আসলে আমি এই ভাইকে বলছিলাম যে এই যে এই প্রবলেমটা স্থানীয় জায়গায় দেখাই নেওয়ার জন্য। তো উনি আসলে আমাকে দিয়ে কাজ করাবে, তো উনি আমার কাছে পাঠাইছে, আমাকে প্রবলেমটা লিখে দিছে। আমি একটু মোবাইল থেকে আপনাদেরকে দেখাবো যে এটার প্রবলেমটা উনি কি লিখছে। তো ল্যাপটপটা এরকম থাক, আমি স্ক্রিনটা শেয়ার করি আপনাদের সাথে। এই যে এখানে দেওয়া আছে চট্টগ্রাম থেকে আসছে, উনি বুকিং দিছিল এবং এটার যে প্রবলেমটা লিখে দিছিল যে আসসালামু আলাইকুম ভাইয়া, ল্যাপটপ পরে লিখে দিছে যে ডিলে ডিসপ্লে প্রবলেম, 30 মিনিট পরে, 30 মিনিট থেকে 1 ঘন্টা লেটে ডিসপ্লে আসে, মানে এটা হলো ডিলে ডিসপ্লে প্রবলেম আছে এই ল্যাপটপটাতে। তো আমি স্থানীয় জায়গা থেকে দেখানোর জন্য তাকে বলেছিলাম। আমি আনবক্সিং করতেছি, কি ল্যাপটপ আমি জানি না, তবে আমাকে মনে হয় এসপির কথা বলছিল যে এসপি ল্যাপটপ আছে। তো এখন একবারে আপনাদের সামনেই আনবক্সিং করতেছি। এটা আসছে চট্টগ্রাম থেকে। আর একটা মাদারবোর্ডও আজকে আসছে, সেটা হচ্ছে ময়মনসিং থেকে, সেটা আমি দেখাবো। খুব সুন্দর করে ভাই পাঠাইছে। আরেকটু উপর থেকে ক্যামেরাটা ধরো সবাই, হ্যাঁ এইভাবে ধরো। তো আসলে আপনাদের ভালোবাসায় আজকে আমাদের মুন্না কম্পিউটার্সের এত দূর পথ চলা। এখন মানুষ আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে প্রোডাক্ট পাঠায় সার্ভিসিংয়ের জন্য। আমরা সার্ভিসিং করে তারপরে পাঠিয়ে দিই। দেখেন আমি আপনাদের সামনেই মাদারবোর্ডটা, ল্যাপটপটা আনবক্সিং করলাম। চার্জারও দিয়ে দিছে ভাই এটার সাথে। তো আমি জানি না যে এটা ওপেন, হ্যাঁ ওপেন হয়েছে, চার্জ আছে ব্যাটারিতে, ওপেন হয়েছে, সুইচিং করছি, আপনাদের সামনেই ওপেন করলাম। তো এইটার প্রবলেমটা বলছে ডিলে ডিসপ্লে, 30 মিনিট থেকে 1 ঘন্টা পরে ডিসপ্লেটা আসে।
তো যাই হোক, এইটার কাজ আমি এখন করব না, জাস্ট আপনাদেরকে দেখালাম যে যে ভাই পাঠাইছে সেটা চট্টগ্রাম থেকে আমাদের শপ অ্যাড্রেসে পাঠাইছে। আমি আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হলো এই প্রোডাক্টটা। এটা অবশ্য আজকে আসছে হলো নাইম ইসলাম ভাই ময়মনসিং থেকে পাঠাইছে। তো এইটাতে এই যে আমাদের শপ অ্যাড্রেসে, তো এইটা আপনাদের ভালোবাসায় আমাদের প্রতিদিন এরকম বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট আসতেছে। তো আমাদের স্থানীয় কাজগুলো করার পরেও এই রাত্রিবেলায় এই কাজগুলোকে আমাদেরকে তুলতে হচ্ছে, ওই জন্য অনেক প্রেশারে থাকতে হচ্ছে। তো সব কিছুই আপনাদের ভালোবাসায় আপনারা সাপোর্ট দিয়েছেন, যার কারণে আজকে হয়তো বা মুন্না কম্পিউটার্সের এত দূর পথ চলা। আমি মাদারবোর্ড, এটাতে কি মাদারবোর্ড আছে আমি জানি না, খুলতেছি, আপনাদের সামনে খুলতেছি, আপনারা দেখতেছেন। ভাই একেবারে টেপ মারছে খুব ভালোভাবে। আপনারা হ্যাঁ, খুলে গেছে। এটা হলো বিস্কুটের প্যাকেট, কুকিজ বিস্কুটের প্যাকেটে দিয়েছে ভাই। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি মাদারবোর্ড, এটাতে আছে হচ্ছে মাদারবোর্ড, র্যামের প্যাকেট দিয়ে খুব সুন্দর করে বক্স করে দিছে, পাঠাইছে হচ্ছে নাইম ভাই ময়মনসিং থেকে। আচ্ছা, নাইম ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে কাজ দেওয়ার জন্য। ময়মনসিং টু রাজশাহী, এখানে হলো মুন্না কম্পিউটার্স। সো নাইম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ট্রাস্ট করে এইভাবে মাদারবোর্ড পাঠানোর জন্য। আমাদের কাছে প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বোর্ড আসে এইভাবে। তো ভাই পাঠাইছে হচ্ছে B250 গেমিং সিরিজের একটা মাদারবোর্ড। আমি ভাইয়ের সাথে কথা বলে নেব যে এটার কী প্রবলেম। তো এটার প্রবলেমটা হয়তো আমাকে জানাইছে, হোয়াটসঅ্যাপে অবশ্যই জানাইছে, আমার সাথে কথা হয়েছে, বিধাই পাঠাইছে, কিন্তু আমি এখন মনে করতে পারতেছি না যে এটা কী কাজে কী প্রবলেমে পাঠাইছে। তো বাইরে থেকে আসলে অনেক সময় মাদারবোর্ডগুলো পিনগুলো মানে ব্যাকা থাকে, দেখা যায়। এটা ঠিক আছে, একটা দুটা পিন ব্যাকা আছে, আবার চোখে পড়ছে। যাই হোক, এগুলো যখন সার্ভিস করব তখন দেখা যাবে। তো দুইটা কাজ আপনাদেরকে দেখালাম যে এইটা হচ্ছে ডিলে ডিসপ্লে প্রবলেমের জন্য এটা আসছে, আর এটা আমি কথা বলে নেব কী প্রবলেম, আমার এখন ঠিক মনে পড়ছে না। তো আজকের ভিডিও করার মূল কারণ সেটা হচ্ছে যে দেখেন, এই B760 এই মাদারবোর্ডটা 12 জেনারেশনের মাদারবোর্ড হওয়ার পরেও যেহেতু এই ভাই ওয়ারেন্টি পেল না, এটা জাস্ট হচ্ছে অনলাইন থেকে কেনার কারণে উনি পান নাই। তো আপনারা অবশ্যই যে কোনো প্রোডাক্ট অনলাইন থেকে কেনার ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনারা কিন্তু এইরকম ওয়ারেন্টির ভোগান্তিতে পড়তে পারেন। সো আপনারা অবশ্যই বুঝে শুনে প্রোডাক্ট কিনবেন, এবং আমার মতে অফিসিয়াল প্রোডাক্ট এবং যে কোনো শোরুম থেকে কেনাটাই ভালো। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের মাদারবোর্ড সংক্রান্ত যে কোনো ধরনের মতামত জানাবেন। আর আপনারা অনেকেই মাদারবোর্ডের কাজগুলোর ভিডিও দেখতে চাইছেন। আমি সামনে প্রত্যেকটা মাদারবোর্ডের কাজ কীভাবে করব এবং করা হয় এইভাবে আলাদা আলাদা করে আমি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আর যে ভাই ডিলে ডিসপ্লের প্রবলেমের কারণে ল্যাপটপ পাঠাইছে, ওনার কাজটা লাইভ দেখানোর জন্য উনি অনুরোধ করছে। আমি চেষ্টা করব ওই কাজটার ভিডিও করে আলাদা একটা ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আজকের মতন ভিডিও এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।